জীবনে যদি আমি এই মানুষের সাথে শপিং আসছি হ্যাঁ একটা 5 মিনিট আধা ঘন্টা লোকজন শুধু হিসাব করে ট্রাফিক জ্যামের কারণে কতটা সময় নষ্ট হয়, কিন্তু মেয়েরা যে শপিং এর কারণে সারা বছর কতটা সময় নষ্ট করে সেই হিসাব তো কেউ করে না। করবে কেমনে? দেখ গিয়া কোন মেয়ের দায়িত্ব দিচ্ছে, সে এখন এদিক ওদিক শপিং করে বেড়াইতেছে। পাঁচটা কিনে ঠকলাম মনে হচ্ছে, আরো 2-1টা দোকান দেখলে ভালো হতো। কি এই তিনি করে ফ্লেক্সি দিচ্ছে, আসবে এখনই। কি? না কিছু না। আচ্ছা, আমরা যখন ঢুকলাম গেট দিয়ে তখন একটা ফুচকা মামা ছিল, আমার না খুব ফুচকা খাইতে ইচ্ছা করতেছে। উনি কি চলে গেছে? না তো, ওই তো ওইদিকেই আছে। শুভ সাহেবের তো দেরি হয়ে যাচ্ছে, ঘরে ওনার জন্য বউ ওয়েট করতেছে। তাই নাকি? হ্যাঁ তাই তো, জানতাম না তো। আজকে জানবি। আচ্ছা, তোরা দুজন তাহলে ক্যাম্পাসে চলে যা, বৃষ্টি নামতে পারে যে কোনো সময়। হ্যাঁ, আচ্ছা, টার্গেট ক্লাস কয়টা রে? 8+9টায় প্রথম ক্লাসে তো হবে না। ক্যাম্পাসে যাইতেছি। আচ্ছা, আমরা যাই তাহলে, যে কোনো সময় বৃষ্টি নামবে, আকাশ কালো হয়ে আসছে। চল। আমার যাবেন নাকি মেডিকেল ক্যাম্পাস? সাবধানে যাস তাহলে। বাই। যা তাহলে, আর দয়া করে কালকে আমার পেন ড্রাইভটা নিয়ে আসবেন। আমার ওকে খুবই ওকে জরুরি দরকার। ওকে, আনবো। যা তাহলে। বাই। রাফাত, আমি তোকে আমার একটা স্কুল ফ্রেন্ডের কথা বলছিলাম না, উর্মি নাম? ওর না গতকাল বিয়ে হয়ে গেছে। মেয়েগুলা যে কি, এখনই বিয়ে সংসার, আমি বাবা ওসবের মধ্যে নাই। বাবা আমাকে বিয়ের কথা বলে, তখন আমি কি বলি জানিস? আমাকে বিয়ে দিয়ে অন্যের বাড়িতে পাঠানোর জন্য কিসের এত তাড়া? বিয়ে আমি করব, কিন্তু পছন্দের মানুষকেই করব। তাছাড়া রান্না বাড়িটাও তো শিখে নেওয়া দরকার। কি রাফাত, তুই তখন থেকে মনে করতেছিস? রাফাত, ও আসলে সরি দোস্ত, তবে একটা কথা বলতাম, মানে একটু চিনতে আছে। কি চিন্তা? তো একটা কথা বলি, একটু মন দিয়ে শোন। বল। আসলে তিনি আমি লাভ ইউ, আই লাভ ইউ। আসসালামু আলাইকুম ভাই। ফার্স্ট ইয়ার জি ভাই। এই ব্লকে থাকো? জি ভাই। ফার্স্ট ইয়ারে যাও না, এরকম পা দোলায় দোলায় বের পড়া যাবে না। বড় ভাইরা পেপার পড়বে, দিনের শেষে পেপার পড়বা। জি ভাই। রুমমেট কে কে? শাম ভাই, রামিন ভাই, জয় ভাই। কোন ব্যাচ? শাম ভাই 51st-এর, আর রামিন ভাই। রুমমেটদের ব্যাচ বলতে এতক্ষণ লাগে? আমারও চিনো তুমি? এই চেহারা চিনি, কিন্তু এর নাম। আমারও চিনো না তুমি? বাসা কোথায়? ঢাকা, ঢাকা কোথায়? যাত্রাবাড়ি। ও, ওই জন্য তো এই অবস্থা। এগুলো কী পড়ছো তুমি? কী পড়ছো এটা তুমি? এই 3/4। আমার কথা বলে
এগুলো এখানে পড়া যাবে না, জানো না? সিগারেট খাও? না ভাই, আমি তোমার দেখি সিগারেট খাইতে। খাই না ভাই। আমি দেখছি তোমার আমার মুখের উপর কথা বলো। সিগারেট খাওয়া ওই রেল লাইনের ওই পিছনে, ঠিক আছে? খাই না ভাই। আবার ঠিক আছে, জি ভাই। একটা কাজ দিলাম তোমার, রুমমেট সবার ব্লক মানে ব্যাচ আর হচ্ছে ফোন নাম্বার লিখে মুখস্থ করে আমার জানাবা। জি আমার ব্রেন কিন্তু অনেক শার্প, সবার নাম্বার মুখস্থ, ঠিক আছে? জি ভাই। আর দিনের শেষে পেপার পড়বা, ঠিক আছে? জি ভাই। সিগারেট রেল লাইনের ওই সাইডে খাবা, ঠিক আছে না? জি ভাই। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই তুমি? ফার্স্ট ইয়ার? জি ভাই। বড় ভাই কোনো কাজে পাঠাইছে? জি ভাই, আমি আসলে বেলাল ভাই, মানে আমাদের ব্লকে যে ভাইয়ারা থাকেন ওনাদের ভাই নাম আর ফোন নাম্বার কালেক্ট করতে। কালেক্ট করছো? তো ও পর্যন্ত কালেক্ট করছি ভাই। আপনাদের রুমটা বাকি ভাই। ও আমার নাম ফোন নাম্বার দিতে হবে? জি ভাই। আচ্ছা, নাম লেখো। দেবপ্রিয় দাস, মোবাইল নাম্বার 01737। আসসালামু আলাইকুম ভাই। 53rd। 53rd? তুমিও 53rd? নাম কি? আমি রাকিবুল। রাফাত। কি করো? বড় ভাইরা কাজ দিছে না? হ্যাঁ, বেলাল ভাই নামটা এগুলো লিখতে দিছি। আমারও সেম। তুমি এগুলো করে আসছো? হ্যাঁ, এগুলো করছি। আমি ওই পাশটা করে আসছি। চলো এক্সচেঞ্জ করি। তুমি কোন রুমে উঠছো? আমি 306। তুমি? এ পাশে 302-এ। চলো এক্সচেঞ্জ করি। তুমি এগুলো রাখো। তুমি এগুলো লিখে নাও। হলো? হ্যাঁ, শেষ। ঠিক আছে, যাই তাহলে। আচ্ছা, আল্লাহ হাফেজ। বুঝছিস দোস্ত, হোস্টেলের সিনিয়রগুলো এত খারাপ, জুনিয়রদের পাইলেই মনে কর খালি র্যাক যায়। কালকেও র্যাক দিল। আরে বলিস না, মানে সামনের যেন খাই দেয়। এই দোস্ত, আমি তো ভুলে এখন রেখে আসছি রুমে। এখন র্যাক আসছো? তোর এখন না দেখলাম মনে হলো। না, এখন রেখে আসছি। এখন নিয়ে আবার আসতেছি, তুই থাক। ওই, ওদের মানে কিছু বললো? আমি তো তাই শুনলাম। ডাক্তার ওই ডাকলা, এদিকে আয়। আসসালামু আলাইকুম ভাই। নাম কি? রাফাত। বাড়ি কই? ভাই ঢাকা। কোন হলে থাকিস? পিঙ্কিতে ভাই। পিঙ্কুতে?
ওই সিনিয়রকে তুই নামরা আপনারা বুকের বোতাম খোলা কেন? বোতাম লাগা। লাগাইছিস? তোর লগে যে পোলো ছিল, পোলোটা কই? একটু হলে গেছে। ফোন দে ওরে, ফোন দে, ফোন দে, তাড়াতাড়ি ফোন দে। ভাইয়ের ফোন তো বন্ধ। মিথ্যা কথা কস? না ভাই সত্যি, আপনি দেখেন ভাই। ওই বেটা ওই, গুটিবাজি করস? তোমার তো বহুত বড় গুটি বাস। ওই থাম, বস। তোরা শাস্তা করা লাগবে। আমরা এই কাছে আয়। এদিকে আয় রে ভাই, ডাকতেছি না? এদিকে আয় কাছে ভাই, আয়। এদিকে আয়। সিগারেট খাস? না ভাই, খাস না? তোরা না দেখলাম ওই যে বন্ধ করতে বই সিগারেট ফুটতেছস। না ভাই সিগারেট খাই না তো ভাই। আবার মিথ্যা কথা কইলি? সত্যি ভাই খাই না সিগারেট। এমন হবে না। তোর একটা সাহায্য করা দরকার। দে এটা দে, তোর হাতে দে। বুঝছি, আয় দাঁড়া, কাছে আয়। এটা কি? ভাই সিগারেট। ধর। ধর ধর। এটা নিয়ে তুই একটা কাজ করবি, ঠিক আছে? বারবার বলবো না, একবারই বলবো। শোন, ভালো মতো কান খাড়া করে শোন। এই যে সিগারেটটা দিলাম, এই সিগারেটটা নিয়ে ওই যে গেটে যে মানুষটা প্রথম ঢুকবে, ঠিক আছে, তাকে যাই সিগারেটটা অফার করবি। হইছে? ঢুকছে কেন? যা। এই একটু দাঁড়াও, তুমি তো আমার ক্লাসমেট না? আমি আসলে একটু ঝামেলায় পড়ে গেছি। তুমি এটা ধরো, তো এটা একটু ধরাও। আশ্চর্য বেয়াদব একটা, কোত্থেকে যে আসে এগুলা। কাজটা ঠিক করলাম কি? বড় ভাইগুলো হাসতেছিল কেন? ছেলেটাকে র্যাক দিল না তো? একদমই ঠিক করি নাই কাজটা। শোনো, বল। আসলে কালকে আমার এভাবে এরকম করা ছিল না আসলে। আর গতকাল বড় ভাইরা আমি জানি বড় ভাইরা র্যাক দিছিল, আর আমিও যে তোকে হঠাৎ করে চড় মেরে দিছি এটাও উচিত হয় নাই। আমি সরি। না, সরি বলার কিছু নাই। আর তুমি এটা কাউকে বলো নাই তো? প্লিজ বলো না প্লিজ। ওকে বলবো না, আমি কাউকে বলবো না, টেনশন নিস না। আর প্লিজ আমাকে এখন টুপি করে বল, উই আর নাও ফ্রেন্ডস। আচ্ছা, ওকে বাই। তাই
তো কালকে তো হার্ডের আইটেম একটু ডেমো দে না। আমার এখনো পড়া হয়নি রে। আমি পারবো না। শুভ তুই দে। আমি পারি বেটা। ও তুই তিন দে এটা, ও খুব ভালো পারে, হাটের উপরে খুব ভালো। এই দিদি তোর গার্ডেন নিয়ে তুই পারবি দেখ। তারপর মারিস, তুই পারবি না বলে জীবনে তুই পেতে খাইছিস, তুই পারবি না বলে। আচ্ছা শোন রাকিব, আমি বলতেছি কিন্তু যদি আমার কোনো পয়েন্ট মিস চাই বলিস। রাকিব বলিস কিন্তু। ফার্স্টে তো অ্যানাটমিক্যাল পজিশন হবে, ঠিক আছে? এখন তুই বলবি anatomical points. This is the viscera of the heart with part of pericardium with portion of blood vessels. Apex is directed downwards and forwards and towards left. Base lies posteriorly and blood vessels lies upwards. Yes, sir. এই লাস্ট টাইম কারে Base lies. প্রেমে পড়েছি যখন তোমায় দেখেছি, অনুভব করেছি প্রতি হৃদস্পন্দনে, হারিয়ে গেছি আমি নিজের মাঝে। আমি কি ভুল করেছি, প্রেমে পড়েছি। রাত জেগে ভাবছি একা, কবে হবে আবার দেখা, শুধু তোমাকে প্রয়োজন এ সময়। প্রেমে পড়েছি যখন তোমায় দেখেছি, অনুভব করেছি প্রতি হৃদস্পন্দনে, হারিয়ে গেছি আমি নিজের মাঝে। আমি কি ভুল করেছি, প্রেমে পড়েছি। রাত জেগে ভাবছি একা, কবে হবে আবার দেখা, শুধু তোমাকে প্রয়োজন এ সময়। যখন তোমায় দেখেছি, অনুভব করেছি আমি হারিয়ে গেছি, আমি প্রেমে পড়েছি। আচ্ছা আকাশ, তোর কি মনে হয় হিমুর ভাগ্যে শিখে ছিড়বে? না, কেন? আরে হিমু যে অগোছালো ডিব্বা, ওকে পছন্দ করার মতো নেই তিননি না। অগোছালো ডিব্বা মানে আমি প্রত্যেক টার্ম পরীক্ষায় দুইটার মাঝখানে বসে দিই। হিমু কলম আনে অর্ধেক কালি শেষ হওয়া, আর তিন্নি কলম, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার, রং পেন্সিল সব কিছু সামনে নিয়ে দোকান খুলে বসে। বর্ষাকালে প্রত্যেক দিন ব্যাগে করে ছাতা নিয়ে আসে। আমার তো মনে হয় লাইফ জ্যাকেট নিয়েও করে। ওকে পছন্দ করার মতো মেয়ে তিন্নি না। অবশ্য মেয়ে মানুষ নিশ্চিত হওয়া যায় না। আমার নিজেরও তো পছন্দ থাকতে পারে। যেটা বলার আমি বলে দিচ্ছি, এরপরও তুই যদি এগুলো কথা বলতে থাকিস আমার আর কিছু বলার নেই, থাক। আসলে শিখে ছেড়ে নিবে। থাক,
আমি ফ্লেক্সি দিতে গেলাম। এগিয়ে দিতে যাচ্ছে না, বুঝি তো কেন যাই। যাচ্ছে। আমি কমন রুমে আছি, আয়। আচ্ছা। হায় রে কপাল, এবার আমার নামের সামনেও সবাই বেচারা লাগাবে। তোমাদের পেপটিকালসের ডিজিজ সম্পর্কে পড়াচ্ছিলাম। এতক্ষণ বললাম পেপটিকালসের ডিজিজের ডেফিনিশন, কজ, ট্রিটমেন্ট। লাস্টম্যান ব্ল্যাক শার্ট, এই লাস্টম্যান ব্ল্যাক শার্ট, দাঁড়াও। কী করছিলে? স্যার লেকচার শুনতেছিলাম। রাতে ঘুমাওনি? ঘুমাইছি স্যার। দেখে তো মনে হচ্ছে না। স্যার ঘুমাইছি। বলো কি পড়াচ্ছিলাম? প্র্যাকটিক্যাল স্যার। স্যার পেপটিকাল স্যার, বলো পেপটিকালস ডিজিজের ডেফিনিশন বলো। So, peptic ulcer may be defined as, sir, it may be defined as, ডিফাইন্ড অ্যাজ আলসারেশন। sir, পারবো স্যার? আমি জানি তুমি পারবে। Sir, it may be defined as ulceration, sir, sorry sir, পারবো না। পেপটিকালসের ডিজিজের ডেফিনেশন বলতে পারো না? জীবনে করলে কি? কয়দিন পর গাইনির কোনো ডাক্তারকে বিয়ে করবে, তার টাকায় চলবে, আর তুমি কি ঘরে বসে রান্না বান্না করবে? বসো। তোমাদেরকে এখন পেপটিকালসের ডিজিজের কমপ্লিকেশন বলবো, তুমি খাতায় লিখে নিবে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, হুবহু এভাবেই লিখতে হবে। দেখো নাম্বার 1, দোস্ত কলম দে। পারবো না। নাম্বার কলম 2 দে। আরে বাবা, একটা কলম দিয়ে তো লিখছি। আরেকটা কলম দে। এন্ড নাম্বার 3। আর নাই, সারা রাত ধরে টানে আর ক্লাসে বসে ভোস ভোস করে ঘুমায়। আমি আবার বলছি, তুমি মিলিয়ে নাও। নে পেন্সিল দিয়ে লেখ। ব্লিডিং, নাম্বার 2 পারফোরেশন, এন্ড নাম্বার 3 অবস্ট্রাকশন। হিমু যদি হয় অগোছালো ডিব্বা, তাহলে আমি তো অগোছালো গোডাউন, সব শেষ। নতুন ঘটনা শুনছিস? কি? তিন এবার ফেসালকে ইগনোর করছে। কি 2 টার্মে প্লেস করার পর ইগনোর করছে কেমনে? তা আমার গবেষণার আওতায় নাই। ও কি আজকর? কে কাকে কি জিজ্ঞেস করবে? কি নিয়ে কথা বলতেছিস তোরা? না মানে বলতেছিলাম আর কি যে ফয়সালের মধ্যে 2 টার্মে প্লেস করা ছিল ইগনোর করলি, এই আর কি। আমি বুঝতে পারলাম না, ও প্লেস কোর্সের জন্য ওর সাথে আমার প্রেম করতে হবে কেন? না তা না, আসলে আসলে আর কত ভালো ছেলে চাইতো। প্লিজ চুপচাপ চা শেষ কর, নেক্সট ক্লাস কিন্তু 5 মিনিট পরে। ভাবছিলাম তোর আর মৌয়ের বিয়েতে জীবনের স্মরণের যেটা খাওয়া দিবি, তার হলো না। ভাবছিলাম বিয়ের কার্ডে লেখা থাকবে মেয়ের নাম তিন্নি, হবে ভালো গিন্নি, আর মেয়ের নাম মৌ, হবে ভালো বউ। তোরা পারিস। হয়নি, আমরা তোর মতো পরি টাইপের মেয়ের জন্য একটা ঝিন টাইপের ছেলে এনে দিব। জিন অসম্ভব, তোদের সাথে থাকা সম্ভব না। তাড়াতাড়ি চলে আয়, আমি গেলাম। ওই দাঁড়া, এই মেয়ে তো তাড়াতাড়ি চা শেষ করে কিভাবে? প্রেম তো হলোই না, বন্ধুত্বটাও গেল, আর আগের মতো হবে না। ক্যাম্পাসের বাকি দিনগুলো পুরো হতাশায় ডুবে থাকতে হবে। ধুর, আবেগের ছাড়া কি ভুলটাই না করলাম। কোনটা বলবো? লটারি করে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। So this one survived. এবার আটিটারে জোগাড় করতে হবে।
বেল্ট, বডি স্প্রে আর শু শাইনার, ফেস ওয়াশ, আর 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 বডি স্প্রে, শু শাইনার, হেয়ার জেল। Right, we'll do it. দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। বাপরে বাপ, 10টা পারেও শালা। রাকিব, রাকিব, দোস্তর কাছে বডি স্প্রে হবে? কি যে ইউজ করে এগুলা। দোস্ত, তোর বডি স্প্রে নিলাম। দোস্ত, কালকে প্রপোজ করতেছি। দোস্ত, ওই তোর কাছে ডিজাইনার আছে? হ্যাঁ আছে। কই দাঁড়াই তো আছি, কই দে একটু দাঁড়া, একটা দিয়ে দিই। তাড়াতাড়ি দে রে ভাই। ও ইয়েস, 3 স্টার, হাই ফাইভ। দে, আরে দাঁড়া বাপ, খুঁজে নি। এবার অ্যাটাক দে, ভালো করে দে। কিরে দোস্ত, তোর কাছে জেল আছে? জেল পেন? না না, পেন না। জেল টুথপেস্ট? টুথপেস্ট না রে ভাই, মাথার জেল, চুলে দেওয়ার জেল। তুই আবার জেল দিয়ে কি করবি? তাও ঠিক, চুলের যে সাইজ। ঠিক আছে, জেল ছাড়াই দিই। বুঝলি তিনি, কিছু কিছু ছেলে আছে যারা সারাদিন বইয়ের ওপর টাস পিটালো, পরীক্ষা কিন্তু ঠিকই প্লেস করবে। পয়সা হলো ওরকম একটা ছেলে, তোর কাছে ঠেকা খেয়ে পুরো ঠান্ডা হয়ে গেছে। আহারে, এবার পরীক্ষায় ফেল না করে বসে। তিনি আমার কাজিন এসেছে। হ্যাঁ, ওই পাশটায় দাঁড়িয়ে আছে। আমি একটু আমার কাজিনের কাছে যাই, তোরা থাক। আর যখন যাবি আমাকে ফোন দিস, আমি চলে আসবো। হ্যাঁ, থাক তোরা। আরে আজব, ওর কাজিনকে এখানে রাখতে পারতো না?
আমি বুঝি না কার কাছে গেল কে জানে। আরে সমস্যা নাই, ওইসব জায়গা আমাদের চেয়ে ভালো চিনে। আচ্ছা তিন্নি, হুম, বলতো আমি ছেলে হিসেবে কেমন? তুই ছেলে হিসেবে কেমন সেটা তুই ভালো জানিস। তবে আজকে এরকম ফিটফাট ফুলবাবু সেজে আসছিস কেন? না, দেখে মনে হচ্ছে তোর প্রফের ভাইবা। আসলে ভাবলাম কখনো কোনো মেয়ের চোখে টোখে তো পড়ি না, একটু ফিটফাট হয়ে বের হই, যদি কারো চোখে পড়ি আর কি। ও আচ্ছা, এই কথা। ভালো তো, চল না বসি ওখানে। চল। কিন্তু আমার মনে হয় না তোর এই আতেল মার্কার লুক দেখে কোনো মেয়ে তোর প্রেমে পড়বে। আমারও মনে হয় না। আঙ্কেল আন্টিকে বল না তোর জন্য মেয়ে খুঁজে আনবে, চাঁদের মতো ফুটফুটে কোনো মেয়ে, যাকে দেখলে তোর জীবন ধন্য হয়ে যায়। ছোটবেলায় কুকুর পুষতে চাইছিলাম, আব্বারে বললাম এনে দিতে। 11 বছর ধরে ওয়েট করতেছি, খবর নাই। আর মেয়ে খুঁজে আনবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা আনবো। ওকে, কুকুর না, মেয়ে খুঁজে আনবো, তোর বউ। হ্যাঁ মৌ, হ্যাঁ এদিকেই আছে। আচ্ছা আচ্ছা তুই দাঁড়া, আমরা আসতেছি। মৌ ফোন দিছে, চল যাই। না থাক, তোরাই যা, আমি একসাথেই যাই না। না থাক, আমি একটু ওই কুরিয়ারে যাবো, পার্সেল করতে হবে। তোরাই যা। আর ময়ের বাসা যাইতে আবার ডাবল করতে হবে। তোরাই যা, আমি কুরিয়ারে যাই। রাফাত, তুই না এখনো ঠিকভাবে মিথ্যা বলতে শিখিস নাই রে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের বাস। তুই নামলি কেন? এই রিক্সাটা করেই তো চলে যেতে পারতিস। না থাক, ভাবলাম এতটুকু রাস্তা হেঁটেই যাই। আর তিন্নি, আসলে আমার আসলে শোন রাফাত, আই লাভ ইউ কথাটা শুধু মুখে বলে প্রকাশ করা যায় না রে, আরও অনেকভাবে বলা যায়। আমার আম্মু যখনই ফোন দেয় সারাদিনে প্রত্যেকবারে জিজ্ঞেস করে খাইছি কি না, এটা না ভালোবাসা। আবার বাবার সামনে দাঁড়ালেই বাবা কীভাবে যেন বুঝে ফেলে দেয় যে আমার টাকা লাগবে, এটাও ভালোবাসা। আমার ছোট ভাইটার সাথে খুনসুটি, এগুলো সবই ভালোবাসার বিভিন্ন রূপ। তেমনি অন্য প্রিয় মানুষটাকে অনেকভাবে আই লাভ ইউ বলা যেতে পারে, শুধু মনোযোগ দিয়ে একটু শুনে নিতে হয়। আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি নামবে, তোর তো অল্পতেই সর্দি কাশি শুরু হয়ে যায়, ছাতাটা রাখ। দেখেছি তোমাকে যখনই মনে পড়েছে সুরেরও খেলায়, যতবার দেখেছি
তোমাকে মনে জাগে সেই অনুভূতি, তোমার শান্ত মনে সাদা কালো ক্যানভাসে নে আমি বৃষ্টি, তুমি রংধনু এনে দাও, বৃষ্টি তুমি স্নিগ্ধতা এনে দাও, আমি রাঙিয়ে দেব, আমি সাজিয়ে দেব তারে। বলতে চেয়েছি কতবার ভালোবাসি তোমায়, তোমায় হয়নি বলা আজও কেন যে তুমিও কি বোঝনি আমায়, বোঝনি আমায় মনে তুমি কার অপেক্ষায় সামনে পাবে আমার আহা বৃষ্টি তুমি রংধনু এনে দাও, বৃষ্টি তুমি স্নিগ্ধতা এনে দাও, আমি রাঙিয়ে দেব, আমি সাজিয়ে দেব তারে। বৃষ্টি